ভালো একেবারে খুব ভালো হয় তাও জ্বালা, না হইলে তাও জ্বালা। দেখবেন একটা হুজুর 1.5 ঘন্টা ওয়াজ করলো, সব ভালো লাগলো, হয়তো 1 মিনিট কোনো একটা ফাউল কথা বলেছে, ওইটা নিয়েই সমালোচনা হয়। অথচ 1 ঘন্টা 35 মিনিট যে হুজুর ভালো কথা বলল, ওটা জালেমদের অন্তরে ঢোকে না। এরাই তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিত। আর একদল হলো খাঁটি মুসলমান, তারা কি শুনতে চায়? আরো জোরে বলেন, কি শুনতে চায়? আর একদল হলো মুনাফিক, ওদের টার্গেট হলো কোনো দিকে যাব না, যাতে করে ইসলামের ক্ষতি হয় সেই কাজটাই করব। এই 3 গ্রুপ এখনো আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখানে একদল আসছে হুজুরের ভুল ধরার জন্য। যদি বহুত লোক এক জায়গায় বসে ওয়াজ শোনে, তাহলে ওই মুনাফিকেরা বলে হুজুরির ওয়াজ খুব ভালো হয়েছে, তবে রাজনীতিরা না করলে ভালো হইতো। এরা বলে মুনাফিক। আবার যদি ওয়াজ শুনতে শুনতে কেউ চলে যায়, কালকে বলবে ও হুজুরির ওয়াজ ভালো হয়নি তাই চলে গেছে। আবার যদি ওয়াজ, তাহলে তৎকালীন সময় ওয়াজ শুনতেছিল 3 গ্রুপ, আজও কয় গ্রুপ? এখানেই 3 গ্রুপ আছে। এদিকে আর না যাই, আল্লাহ নবী আসবে 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 আসবে, ওয়াজ শুনতে ওয়াজ করতে আসবে। ওদিকে ইহুদির একজন বড় হুজুর ভাড়া করেছে, নাম তার আব্দুল্লাহ ইবনে সালাম। কোন হুজুর? ইহুদিদের ভিতরে বিরাট হুজুর। তাকে টাকা দিয়ে কিনে বলেছে, হুজুর মোহাম্মদের ওয়াজের ভিতরে যাবা, যাইয়ে যদি মোহাম্মদকে মেরে দিতে পারো, তোমাকে পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে সালাম একখানা তরবারি নিছে, নবীর ওয়াজ শুনতে এসেছে। আসলে কি নবীর ওয়াজ শুনতে এসেছে না নবীর মারার নিয়ত করে এসেছে? আব্দুল্লাহ ইবনে সালাম বসে আছে, কিছু মুনাফিক বসে আছে, কিছু কাফের বসে আছে, আর কিছু মুসলমান বসে আছে। ঠিক সেই সময় আমার নবী আবু আইয়ুব আনসারীর বাড়ির থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে সামনে দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম। সবাই আশ্চর্য হয়ে নবীর দিকে তাকালো। আহারে, এটা মানুষটা ফেরেশতা? এত সুন্দর চেহারা মানুষের, এত সুন্দর চেহারা মানুষের। আবু আইয়ুব আনসারীর বাড়িতে বেরিয়ে নবী সালাম দিলেন। সবাই দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সালাম বড় হুজুর এসেছে নবীর মারার জন্য, তিনিও দাঁড়িয়ে গেলেন। আমি কোন সূরার কোন আয়াতের আলোচনা করছি? সূরা লোকমানের কয় নম্বর আয়াত? 34 নম্বর আয়াত। ওখানেই যাব ইনশাআল্লাহ। আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবী বেরিয়ে সালাম দিলেন। ওই যে বড় হুজুর নবীকে মারার জন্য এসেছেন, তিনিও দাঁড়ায় গেলেন। এক পলক নবীর মাথার থেকে পা পর্যন্ত তাকাইয়ে বলতেছে, আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, নিশ্চয়ই এই লোকটি কখনো পথভ্রষ্ট মানুষ হতে পারে না। আসছে রসুলকে কি করার জন্য? রসুলের চেহারায় দেখে তার ভিতরে কি এসে গেছে? পরিবর্তন এসে গেছে। এবার দেখি নবী কি ওয়াজ করেন। নবীর প্রথম ওয়াজ দিনের বেলায় না রাতের বেলায়? নবী কি ওয়াজ করে? এবার নবীজি বলতেছে, আফসুস সালাম, ইতামুত তাআম, সাল্লুল আরহাম, ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসি ইয়ানাম। ও আমার জাতি, হে ও আমার জাতি, খ্রিস্টান হওয়ার, ইহুদি হওয়ার, মুসলমান হও, একে অপরের সঙ্গে সালাম বিনিময় করো। তাহলে প্রথম ওয়াজ কি দেওয়া? আরো জোরে বলেন, প্রথম ওয়াজ কি দেওয়া? একটা জান্নাতের নাম কি? সালাম। তাহলে প্রথম ওয়াজ সালাম। তাহলে আজকের এই মাহফিলের কাছে আমার প্রথম রসুলের নসিহত হচ্ছে, একে অপরের ভিতরে কি দাও? তাহলে আমরা আজকের থেকে সালাম দেব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। এবার বলুন তো, সালাম দিলে নেকি বেশি না সালাম নিলি নেকি বেশি? সালাম দেওয়ার পরে নেকি বেশি হয়,
যিনি উত্তর দেন তার নেকি কম হয় না বেশি হয়? কম হয়। তাহলে আমরা নেকি বেশি নেব না কম নেব? আরো জোরে বলেন, বেশি নেবেন না কম নেবেন? ওটা আপনার মুখের কথা, অন্তরের কথা না। অন্তরের কথা হলে আপনি চান সবাই আমাকে সালাম দিক।